এটিএম আজাদ ইসলাম ভাইকে মুক্তি কামনা করছি। তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে। দোয়া করছি নিজ ভূমি নির্মম গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিনবাসীর জন্য, আল্লাহর কাছে তাদের সকলের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছি। আল্লাহর এই দিনকে বিজয় করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা এবং উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত 16টি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি। ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আমাদের অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে। হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল। সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকের লাশ আমরা পেয়েছি, অনেককে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি। এখানে অনেক ভাইয়েরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে। কিন্তু এখনো 6 জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। এই ভাইয়েরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসের ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন। গেস্ট রুম এবং র্যাগিং, মানসিক টর্চার, এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা। এসব দমন পীড়নের কথা আমরা কখনো ভুলতে পারি না। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন। ফ্যাসিজম পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি। একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয়। ইমারত নির্মাণে ছোটখাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ। কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই। সেই সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে। তেমনি জুলাই অভ্যুত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে। এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই, একক কোনো নেতা নেই। আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের। এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, সকলে মিলেই আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি।